উনি যুদ্ধ করেছিলেন তখন, উনি যখন যুদ্ধ করেছিলেন উনি কিন্তু ফেসবুক লাইভ করার জন্য যুদ্ধ করে নাই, উনি কিন্তু হিরো সাজার জন্য যুদ্ধ করে নাই, উনি যুদ্ধ করেছিল ওই খাঁচা থেকে ভেঙে ফেলার জন্য, যে খাঁচা দিয়ে আমরা পুরো বাঙালি একটা মঞ্চের মধ্যে আটকাই ছিলাম। আজকে এই মঞ্চ যখন ভেঙেছে, বঙ্গবন্ধুর ডাকে লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা যখন যুদ্ধ করেছে, আজকে আমরা সেই মুক্তিযুদ্ধের সেই বিসর্জনের, সেই জীবনের বিসর্জনের পরে কিন্তু আমরা কিন্তু আজকে এই স্বাধীন মনে আমরা বাংলায় কথা বলে আমরা চলতে পারছি। বাংলাদেশ এমন একটা জাতি, আমরা পৃথিবীর একমাত্র জাতি যাদের যুদ্ধের একটা মন্ত্র ছিল, সেটা ছিল যে আমরা বাংলায় কথা বলতে চাই। আপনারা মনে হয় জানেন না যে 51 সালে নাকি 50 সালে জিন্নাহ সাহেব এসে বলেছিল আমরা বাঙালি, আমাদের বাংলা কথা বলতে পারবো না, জাতীয় ভাষা হবে একটাই এবং একটাই, চা হচ্ছে উর্দু। আপনারা বলেন এই যে খাঁচার পাখি বা একটা মানুষের যখন জিভলা কেটে দেয়, আমি আমার মায়ের ভাষায় ডাকতে পারবো না মা, তাদের ভাষায় বলতে হবে। আমি মুনাজাত করব আমার ভাষা, আমি আল্লাহর কাছে আকুতি করতে পারবো না, আমি একটা ব্যথা পেলে ওমা বলতে পারবো না, তাদের ভাষায় বলতে হবে। সেই উর্দু দিয়ে আমাদের বাঙালিকে তো দমন করা যাবে না। কিন্তু আমাদের এই বঙ্গবন্ধু এই 71 সালে যে স্বাধীনতা এনেছিল, এই স্বাধীনতার কারণে কিন্তু আজকে আমাদের যুবক সমাজ বলি আমরা অনেক আনন্দ উপভোগ করি। আজকে কনসার্টে আমরা আনন্দের সাথে আমরা আমাদের বিজয় দিবস উৎসব আমরা আনন্দের সাথে গ্রহণ করতেছি। কিন্তু এই বিজয়ের মাঝে মনে রাখতে হবে যে আমাদের এই 30 লক্ষ শহীদদের কথা, তাদের কথা আমাদের কিন্তু অবশ্যই স্মরণ করতে হবে। একটু আগে জাতীয় সঙ্গীত গেল, আমরা অনেকেরই দেখলাম যে দাঁড়ান নাই ভাই। মনে করবেন একটা জাতীয় সঙ্গীত কিন্তু শুধু সঙ্গীত নয়, এটা 30 লক্ষ লোকের শহীদের রক্তের দাগের যে আমাদের স্বাধীনতা এসেছে তাদের স্মরণে আমরা কি পারি না 5টা মিনিট এই জাতীয় সঙ্গীতে আমাদের সেই মহান যে ত্যাগ, আত্মত্যাগ যারা করেছে, যারা শহীদ হয়েছে, এই মা বোন যারা ইজ্জত দিয়েছে, তাদের সম্মানে আমরা 5টা মিনিট 7টা মিনিট আমরা দাঁড়াতে পারি? আসলে 75 থেকে 96 আমি একজন মুক্তিযুদ্ধের সন্তান, বিএনপি ক্ষমতায় ছিল। আপনারা যুবক, আপনারা অনেক কিছুই জানেন না। বঙ্গবন্ধুকে হত্যা করার পরে, তার পরিবার সহ হত্যা করার পরে আমরা যারা মুসলমান একটুখানি মুনাজাত করবো, 15ই আগস্টে একটু দোয়া করব, একটু সিন্নি করব, একটু মিলাদ করব, একটি দল এসে সেগুলো সব ভেঙে দিয়ে যেত। যদিও আমি সেই কথায় আমি যেতে চাই না, শুধু এতটুকু বলতে চাই যে আজকে 2008 থেকে 2023 সালে কিছুদিন পর আল্লাহর রহমতে আমরা 24 সাল আসবে। আমি ছোটবেলায় পড়েছি যে সময় এই যে যখন এই বঙ্গবন্ধু মানে আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় ছিল না, আমার মার দিন যেত কুপি মুছতে মুছতে, হারিকেন মুছতে মুছতে, হ্যাজার্ড লাইট মুছতে মুছতে, কারণ কারেন্ট দিনের বেলা তো থাকতো না। এখন সেই জিনিসটা এসেছে। আজকে যুবকরা আজকে এই লেজারটা বন্ধ করে দেন না প্লিজ। আজকে আমরা স্বপ্ন দেখতে পারি। আমার এখনো খেয়াল আছে যখন আমি বিদেশে পড়াশোনা করতে যাব, ঘন্টার পর ঘন্টা, কিলোমিটারের পর কিলোমিটার লাইনে দাঁড়ায় একটা সবুজ পাসপোর্ট নিয়ে দাঁড়ায় থাকতে হইতো আমার। আজকে বাংলাদেশের পাসপোর্টের মূল্য বেড়েছে। আজকে আপনারা বলেন যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে আপনারা একটা জিনিস দেখেন, এই যে আপনাদের সামনে এই ফ্লাইওভার, বাংলাদেশের কোনো উপজেলায় কিন্তু ফ্লাইওভার নাই, আমাদের কিন্তু ফ্লাইওভার আছে। আপনারা বলতে পারেন যে শীতলক্ষের ওপরে 3-3টা সেতু, আরো 2টা সেতু আসতেছে আমাদের রূপগঞ্জের মাটিতে। একটা সেতু আপনাদের গাজী সাহেবের একটা নতুন করে সেতু এনে দিয়েছে। আমরা যারা আওয়ামী লীগ সরকার একটা জিনিস পারে, কারণ আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধুর আহ্বানে স্বাধীনতা এসেছে, বঙ্গবন্ধু চলে গিয়েছে, কিন্তু বঙ্গবন্ধুর স্বপ্ন, আমাদের এই সোনার বাংলার স্বপ্ন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কিন্তু পালন করে যাচ্ছে। আপনাদের বলে যায় এই যে আমরা মোবাইল ফোনে কথা বলি, মোবাইল ফোনে যে 3G 4G আমরা যে এখন যে সবাই ফেসবুক করি, বিএনপির আমলে ইন্টারনেট ফ্রি দিয়ে গিয়েছিল, বিএনপি নেয় নাই, তথ্য পাচার হয়ে যাবে। আজকে কিন্তু আমাদের প্রত্যেকের হাতে হাতে আজকে কিন্তু স্মার্টফোন। আজকে আপনারা চিন্তা করেন যে আমাদের আকাশ স্যাটেলাইট বাংলাদেশের আছে, আমাদের এই বে অফ বেঙ্গল যেটা আমাদের সমুদ্র, সেখানে অরক্ষিত ছিল, আমাদের সাবমেরিন চলে এসেছে, আমাদের বিদ্যুৎ এসেছে, আমাদের জিডিপি বেড়েছে, আমাদের অর্থনীতি বেড়েছে। আজকে আমাদের রূপগঞ্জের উন্নয়নের কথা যদি বলতে হয়, গোলাম দস্তগীর গাজী সাহেবের কথা, উনি একটা কথা বলেছিল যে উনি, আপনারা যারা আছেন উনাকে খুঁজে বের করতে ঢাকায় যেতে হবে না, যদি নির্বাচিত হয় উনি রূপগঞ্জে আপনাদের সাথে দেখা করবে। প্রত্যেক বৃহস্পতি, প্রত্যেক শুক্র, প্রত্যেক শনিবার উনি কথা এবং কাজে উনি এক রেখেছেন। উনি বলেছিলেন যে এখানে ফ্লাইওভার করবেন, আল্লাহর অশেষ রহমতে উনি ফ্লাইওভার করেছেন।
উনি বলেছিলেন মুরাপাড়া ফেরিঘাটে ফেরি থাকবে, মানে ফেরিঘাট উঠাই দিবেন, ব্রিজ হবে, হয়েছে। গ্যাসের কথা বলেছেন, হয়েছে। যত কিছু পেরেছেন উনি কিন্তু করেছেন। একটি মানুষ কথা দিলে কথা রাখে, সেই মানুষটা আপনাদেরই ভালোবাসে। আমি ওনার ছেলে, এই আনন্দ উৎসবে আপনাদের সামনে আসি, এছাড়া কিন্তু আমাকে কোনো সময় আপনারা দেখেন না। দেখেন হয়তো পোস্টারে দেখতে পারেন, সামনাসামনি তো দেখেন নাই। দেখছেন অনেকে। আসলে আমরা সবাই আমাদের কিছু চাই আর না চাই, আমাদের ভালোটা তো চাই। ভালো চাই না? আমরা ভালো থাকতে চাই না, ভালো করতে চাই না, ভালো কোনো কিছু ভালো চাই না। যদি ভালো চাই, ভালোর একটাই মার্কা, এটা হচ্ছে নৌকা। আর আপনারা মনে রাখবেন, নৌকার বিকল্প শুধু নৌকায়। এবং অনেকেই আপনারা জানেন 7ই জানুয়ারিতে নির্বাচন আছে, অনেকেই আপনাদের কাছে এসে অনেক কিছু বলবে। শুধু একটাই প্রশ্ন করবেন যে এই গত 5 বছর আপনারা কই ছিলেন, এখন হঠাৎ করে এসে আমাদের প্রতি কেন মায়া লাগছে? এই 5 বছর আপনারা কোথায় ছিলেন? গোলাম দস্তগীর গাজী সাহেব তো প্রত্যেকটা ঈদ, এমন কোন ঈদ নাই উনি রূপগঞ্জের মাটিতে বাইরে করে নাই। উনি এমন কোন জুম্মা বান নাই উনি যে জুম্মা নামাজটা এই রূপগঞ্জের মাটিতে করে নাই। এমন কোন অনুষ্ঠান নাই, এমন কোন দাওয়াত নাই যেখানে ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে উনি গিয়েছেন। এখানে যদি আপনারা পূজা বলেন, এখানে যদি আপনারা যদি ওয়াজ মাহফিল বলেন, এখানে যদি আপনারা যে কোনো সামাজিক অনুষ্ঠান বলেন, সেখানে কিন্তু উনি এসেছেন, নাহলে ওনার মানে আমার মা এসেছে, নাহলে আমি এসেছি, নাহলে আমার ভাই এসেছে, আমরা কিন্তু এসেছি। কোনো কিছু চেনে না, শুধু একটা জিনিসই, আপনাদের দেখতে, আপনাদের ভালোবাসতে, আপনাদের পাশে থাকতে। একটি কথাই আপনাদের কাছে বিনীত নিবেদন করব, বেশি কথা বলবো না। আপনারা অনুষ্ঠান উপভোগ করার জন্য এসেছেন, যে আমরা আপনাদের সাথে ছিলাম, আছি, ইনশাল্লাহ আপনাদের ভোটের উসিলায় ইনশাল্লাহ থাকবো।